খুঁজে পাও। ঈদের পূর্ণ মিলনের আরেকটি অনেক গুরুত্বপূর্ণ দিক হল প্রত্যেকের মধ্যে বিভিন্ন ধরনের মানসিকতা এবং আচরণ দেখা যায়। এই উৎসবের সময় কাটানোর মাধ্যমে সকলের মধ্যে একতা ও বন্ধুত্বের ভাবনা বাড়ায়। সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যায় যে ঈদের পূর্ণ মিলন একটি সমাজের একত্রিত উৎসব যা সমাজের আলোকিত অংশ বিস্তার করে এবং মানবিক সম্পর্কের পূর্ণতা ও সমৃদ্ধির প্রতীক। হাঁটি হাঁটি পা পা করে একটি বছর শেষ হয়ে গেল আব্দুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজের। ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান 30 এপ্রিল 2024 সন্ধ্যা 7 ঘটিকার সময় শহীদ অথ কেয়ার সরাইপাড়া পাহাড়তলী চট্টগ্রাম। এতে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম সারেং বাড়ির আদর্শ সমাজের সভাপতি জনাব শফিউল আলম। সভা সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক জিএম জাকারিয়া এবং আব্দুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মাসুম বাদশাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক এবং বর্তমান কাউন্সিলর আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হাকিম সারেং বাড়ির আদর্শ সমাজের সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার। বিশেষ অতিথিরা হলেন জাপান প্রবাসী আব্দুল হাকিম সারাং বাড়ি আদর্শ সমাজের উপদেষ্টা জনাব মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ হাসান উল্লাহ আব্দুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজের সহসভাপতি। জাপান থেকে আগত আব্দুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজের উপদেষ্টা শামসাদ বেগম লুসি, মোহাম্মদ ডাক্তার রাসেল আব্দুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজের উপদেষ্টা, মোহাম্মদ আরিফ আহমেদ চৌধুরী আব্দুল হাকিম সারাং বাড়ি আদর্শ সমাজের উপদেষ্টা, মোহাম্মদ মমিন কন্ট্রাক্টর আব্দুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজের উপদেষ্টা, মোহাম্মদ বেলাল সওদাগর সহসভাপতি আব্দুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজ। অনুষ্ঠান তত্ত্বাবধায়ক ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুম বাদশাহ। সহযোগিতারা মোহাম্মদ আমিন, হাসমত আসলাম, শাহ আলম, শাহেদ আলম, মোনা, মোহাম্মদ আফসার মালেক, সওদাগর রাশেদ, মিরাজ এবং গণ্যমান্য পরিবারবর্গরা উপস্থিত ছিলেন। পরিশেষে সম্পূর্ণ অনুষ্ঠানটি ঈদ মোবারক সুরে সুরে গানে গানে নাচে নাচে আনন্দ মুখরিত হয়ে উঠল। মোবারক ঈদ মোবারক, ঈদ মোবারক। শুধু আপনাদেরকে অনুধাবন করার জন্য অনুরোধ করব যে বুঝতে চেষ্টা করুন একজন ডাক্তার নিজেকে কতটুকু উৎসর্গ করলে আপনাদের সমাজের জন্য উনি নিবেদিত হয়ে উঠতে পারেন। আমি ওনার পরিবারের জন্য আপনাদের সবার দোয়া চাইব যেন উনি ওনার পরিবার এবং ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে সুস্বাস্থ্য থেকে আপনাদের জন্য আরও খেদমত করতে পারেন। এবং এখানে যারা বিশেষ অতিথি বা যারা প্রধান 21 ফেব্রুয়ারি 2023 সালে আব্দুল হাকিম সারেং বাড়ির আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর গত বছর আমরা প্রথম ঈদ উদযাপন করি ছোট আকারে, এবং একটু বড় করার মানসিকতায় আমরা চেষ্টা করলাম। গতবার আমরা আঙ্কেলের সাথে চাচিকেও পেয়েছিলাম, এবারও চাচি আসার কথা, কিন্তু ওর অসুস্থতাকে নাচতে পারেন। তো আমি আমাদের সমাজের সভাপতি, সহসভাপতি মাসুম ভাই, মিরাজ, মানা, হাসপাত আঙ্কেল, আব্দুল আঙ্কেল সহ, ইসলাম আঙ্কেল সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের না থাকলে একা এগুলো করা যায় না, বিশেষ করে মাসুম ভাই একাই টাইম নিয়ে গেছে। আমি আছি অফিসে বসে থাকি কথাবার্তা বলি, কিন্তু মাসুম ভাই যথেষ্ট কষ্ট করছে। আমাদের আশা কাছে আমরা সবাই কষ্ট করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সমাজে বিভিন্ন অনুষ্ঠান আমাকে সবসময় সহযোগিতা করে, বিশেষ করে আমার পার্সোনাল অনুষ্ঠানে সবসময় আসেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি আমি বিশেষ করে বলতে চাই, আমি আঙ্কেল এবং ওনাদের কাছ থেকে এগুলি শিখছি এবং শিখেছি। আমি চেষ্টা করতেছি আমার ভবিষ্যতে যতটুকু পারবো আমার সামনে এটা করে দেওয়ার জন্য। মানুষ কদিন যাচ্ছে, আমার নিজেরাই এখন 50 করছি। আমি আর কদিন যতদিন ঠিক থাকবো আমি ততদিন করে যাবো। ভালো কাজে মধ্যে থাকতে চাই, সুস্থ থাকি, ব্যস্ত থাকি। ব্যস্ত থাকলে শয়তানে পাই না, অলস মস্তিষ্ক শয়তানে না পাঠায় না। আমি এই অলস মস্তিষ্ক রাখি না, আমাদের শয়তানও পাই না। তো একজন সুশিক্ষিত নাগরিক, একজন মানবতার সেবক ডাক্তার শহীদুল্লাহ কায়সারের হাতে আসলো।
কাছা ডাক্তারি জীবন শেষ করে সে করতে পারতো শুধু মানুষকে প্রেসক্রিপশন লেগে লেগে পকেটটা বড় করতে পারতো। কিন্তু সেই শহীদুল্লাহ কাছা সেখানে বন্দী নয়। সে চিন্তা করলো এই এলাকার আমার কিছু দায়িত্ব আছে, আমি এলাকার মানুষকে যদি একদিন হলো কিছু ফ্রি চিকিৎসা সেবা দিতে পারি, এটা আল্লাহর কাছে পাওয়া যাবে। তাই সে প্রতি শুক্রবারে ফ্রি হাসপাতাল প্রাইভেট ক্লিনিকের মাধ্যমে প্রত্যেকটা রোগীর সেবা দিয়ে যাচ্ছে। ইভেন কি পূর্ণকালীন সময়ও নিজেকে সেটাকে অনেক কিছু বস্ত্র পরিধান করে সেই চিকিৎসা সেবা করেছে। পাশাপাশি আরও এগিয়েছে সমাজের একটি পরিবর্তনের জন্য সমাজের দায়িত্ব নেওয়া হলো। এই সমাজের পরিবর্তন হওয়ার পরে অনেক পরিবর্তন, সমাজের মানুষের ব্যবহারের জন্য হান্ডি বাতিল থেকে শুরু করে আমার মনে হচ্ছে লক্ষ লক্ষ টাকার হান্ডি বাতিল তারা ক্রয় করেছে। তার ভীষণ অবদান, তার ভাই বোন সবাই মিলে তাকে সহজে করতেছে যে শহীদ আমরা দেশের বাইরে দেখলো তুই যে সমাজের কাজে এগিয়েছিস যাচ্ছিস, তোকে আমরা পিছনে সব থেকে সহজে করবো। সেই সহযোগিতার হাতকে প্রসারিত করার পরিপ্রেক্ষিতে আজকে শহীদ এই মানুষের এই এলাকার মানুষের সর্বকাণ্ড কর্মক্ষেত্রে সহজে করার জন্য নিজেকে উৎসর্গ করেছে। এবং যারা আমাদের প্রাণপ্রিয় সদস্য ভাইরা বোনেরা যাদেরকে নিয়ে আমরা এই সংগঠন করছি, ওনারা না হলে আমাদের সংগঠনটা হতো না। পাশে আমাদের সহযোগিতা করে এবং আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দেন। আজকে আমরা ওনাকে পেয়ে বিশেষ আনন্দিত, উনি আমাদের কাজকে সম্মানিত করছে। বলছে আপনাদের মাঝে আপনারা সবাই আমার মাঝে ফুল, আমরা আমাদের মাঝে উনি একটা বিশেষ ফুল। এই জন্য ওনাকে আবার আমরা অভিনন্দন জানাচ্ছি। এই সমাজের জন্য উনি আমাদের একটা আইডল। উনি আমাদেরকে আমাদের রাস্তায় আমাদের মসজিদের জন্য আমাদের সমাজের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। এই জন্য ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আগামীতে দিন উনি আমাদের আবার নির্বাচিত হয়ে আসেন আমাদের মাঝে। এই জন্য সবার কাছে আমি ওনার জন্য আশীর্বাদের দোয়া চাই। আজকে Hey!